এশিয়া কাপেও নেই মেহেদী হাসান মিরাজ, ৩ বছর পর ফিরলেন নুরুল হাসান সোহান। নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ ও এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই দলে আছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান। প্রায় ৩ বছর পর টি-20 দলে ফিরেছেন তিনি, তার সঙ্গে ফিরেছেন সাইফ হাসানও। আগেই নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়ে রাখা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপের দলে নেই, স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে তাকে। উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালের টি-20 বিশ্বকাপে। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে টি-20 অভিষেক হওয়া সাইফ এখন পর্যন্ত দেশের হয়ে ৫টি টি-20 খেলেছেন। ২০২৩ সালে এশিয়ান গেমসে শেষবার বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। সাইফ ও নুরুল দুজনেই এখন অস্ট্রেলিয়ায় বাংলাদেশ এ দলের হয়ে টপ অ্যান্ড টি-20তে খেলছেন। নুরুল ৫ ম্যাচে ১১৭.২০ স্ট্রাইক রেটে ১০৯ রান করেছেন। এক হাফ সেঞ্চুরিতে ১৩০ স্ট্রাইক রেটে ১৩০ রান করেছেন সাইফ হাসান। সন্তান সম্ভব বা স্ত্রীর পাশে থাকতে আগেই নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়ে রাখা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপের দলে নেই, স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে তাকে। তিনি ছাড়াও সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ আছেন স্ট্যান্ড বাই এর তালিকায়। নেদারল্যান্ডসের বিপক্ষে ৩টি টি-20 সিরিজ শুরু হবে ৩০ আগস্ট, পরের ২ ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। সব ম্যাচেই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকং এর বিপক্ষে। গ্রুপ পর্বে লিটনদের পরের ২ ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে আর ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।